আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে করে দেখাবো খুবই মজাদার একটা চিকেন রোল রেসিপি। বিকেলের স্ন্যাক্সে বা যেকোনো সময় আপনারা এটা খেতে পারেন। অনেক মজাদার হয় আর খুবই সহজ বানানো। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও বানাইতে পারেন। তো নিয়ে নিলাম ময়দা, এর সাথে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিব। অল্প পরিমাণে চিনি দিব, এতে করে টেস্টটা খুব ভালো আসে। যে কোনো স্ন্যাক্স রেসিপিতে বুঝে দিতে হয় আর কি, যেমন মোগলাইয়ে বা পরোটাতে। আদারওয়াইজ এরকম এগুলোতে যদি একটুখানি চিনি নেওয়া হয় টেস্টটা খুব সুন্দর আসে। তো এরপরে আমি এই ময়দা, চিনি, লবণ একসাথে ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে পর আমি একটু ফাঁক করে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সিংটা এমন হইতে হবে যাতে আপনি হাতে নিয়ে মুষ্টি করলে এটা খুব সুন্দর প্রপারলি মুষ্টি হয়। তখন ভাববেন যে আপনার এটা যে ডোটা বানাচ্ছেন এটার জন্য রেডি। তো এই যে দেখুন, আমি কিন্তু এরকম দেখাই দিলাম, এবারে দেখুন কত সুন্দর ভেঙে গেল। তার মানে আমার এইটা মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো পানি নিয়ে নর্মাল টেম্পারেচারে অল্প অল্প পানি নিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নেব রোলের জন্য। তো অফ ক্যামেরায় আমি কিন্তু অল্প অল্প পানি নিয়ে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে ফেলছি। এবারে আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব পরিষ্কার একটা দিয়ে কাপড় দিয়ে। তারপরে আমি কিছুক্ষণ রেখে দিব, এটা রেস্টে থাক। বাকি প্রসেসিংটা আমি করে নিব। একটা বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে কিমার মতো করে কেটে নিব খুব সুন্দর করে। প্রথমে আমি ছুরি দিয়ে এরকম কেটে তারপর কিমার মতো করে নিয়েছি। আরও একদম ছোট ছোট পিস করব আর কি। দেন আমি বাদ বাকি এখানে যা যা লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গাজর আর চিকেনের যে কিমাগুলো সব একসাথে করে নিলাম। রসুন আছে এখানে। এই টোটাল ইনগ্রেডিয়েন্টসগুলো আমার এখন এই পুরটা, চিকেনের যে পুর বানাবো সেখানে লাগবে দিতে। তো সব একসাথে করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন গ্রেট করে নিয়েছি, একটা টমেটো, গাজর, কাঁচামরিচ। তো এই ছিল। এবারে রান্নায় চলে যাব ডিরেক্ট। প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে অল্প পরিমাণে তেল নিয়েছি, তার ভিতরে একটু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে সাথে এবারে দিয়ে দিব রসুন কুচি করা, যে কুচি না তো গ্রেট করে নিয়েছিলাম রসুন। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা ভাজা করে এর সাথে আমি রসুনটা দিব। রসুন দিয়েও কিছুক্ষণ ভাজি করে নিব। অল্প পরিমাণে রসুন দিয়ে দিলাম, সাথে আর যা যা ছিল সবগুলো দিয়ে দিব। কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে একসাথে করে ভালোভাবে মিক্সড করে নিব আর হালকা আছে ভাজতে থাকবো। চিকেনের পুরটার উপরে কিন্তু ডিপেন্ড করে রোলটা খেতে কতটা টেস্ট হবে। এবারে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
আর দিয়ে দিব অল্প একটু আদা পেস্ট, যেহেতু মুরগির মাংস একটু তো আদা দিতে হবে, বাট আমি জিরাটা কিন্তু স্কিপ করেছি। আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি অনেকটা লাল লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু সামান্য দিয়ে দিব হলুদ গুঁড়ো কালারের জন্য। কাঁচামরিচ তো দিয়েছি, সেই তুলনায় আমি অল্প একটু দিয়ে দিব গুঁড়ো মরিচ। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। একসাথে করে মিক্সড করে নিব মশলাগুলো। তো আমার মিক্সিং কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি যে কিমা করে রেখেছি চিকেনের, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে, এই যে দেখুন আমার কিন্তু মাংসগুলো মিক্সড করা হয়ে গেছে। আর আস্তে আস্তে ভাজা ভাজাও হচ্ছে মশলার সাথে মাংসটাও। সাথে আমি যে গাজর কুচি করে রেখেছি এগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা কালারফুল হবে আর খেতেও ভালো লাগবে। দেখতেই তো পেলেন বন্ধুরা আমি কত ইজিলি পুরটা বানিয়ে ফেললাম। খুবই মজাদার একটা পুর। এবারে কুক হতে দেওয়ার পালা। নেড়ে চেড়ে ভালোভাবে এটা বানিয়ে নিচ্ছি। তার আগে বলে নিতে চাই, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের মজাদার রান্নার রেসিপির নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়েই গেল। এবারে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা একটু ঠান্ডা হতে থাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর কালারফুল হয়েছে। স্পুনটা দিয়ে আমি একটু হালকা করে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ এটা পুর হিসেবে রোলে আর কি আমি করব। এবারে আমি চলে যাব রোল বানানোর প্রসেসিংয়ে। যে ময়দাটা সফট ডো বানিয়ে রেখেছিলাম, দেখুন কত পারফেক্টলি হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। চাকুর সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিয়ে এবারে গোল গোল রুটির মতো করে পাতলা করে বেলে নিয়ে তার ভিতরে চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। মাঝখান বরাবর একটু লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন আমি ঠিক কোন পরিমাণে পুরটা নিয়েছি। নিয়ে এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে আবার অপর পাশ থেকে একটা ভাঁজ দিয়ে এবারে খুব সুন্দর করে রোলিংটা করছি। দেখুন এই রোল করার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হচ্ছে অনেকভাবে রোল করে বা করে, এইভাবে যদি রোল করেন কোনো এক্সট্রা ছোটার ভয় থাকবে না বা পাশ থেকে লিকেজ হওয়ারও ভয় থাকে না। এরকম করে বানিয়ে নিলেই হয়ে গেল রোল। তো নেক্সট আরও একটা এরকম বেলে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে বানাচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। সেম ভাবে আবারও চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবারে দুই পাশ থেকে এরকম ভি শেপ করে দিতে হবে। ডান অ্যান্ড রোলিং। এটা কিন্তু আরো ইজিলি হয়ে গেল। নেক্সটটা দেখুন, এখানে একটু আমি আলাদা করে ময়দা একটা বাটিতে গুলে নিয়েছিলাম, সেটা দুই সাইড থেকে দিলে আর কোনো ছোটার ভয় নেই, খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে দেখুন কত সুন্দর শেপ, পারফেক্ট শেপে হয়েছে। একে একে আমি এরকম কতগুলো বানিয়ে নিয়েছি, ভাজতে দিয়ে দিব, পরে আবারও বানাবো।
তো কড়াইয়ে তেল গরম হতে দিলাম। এবারে তেলটা একটু গরম হলে পর রোলগুলো এক এক করে ছেড়ে দিব। একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন, তাহলে রোলটা কিন্তু ক্রিস্পি হবে। ভাজতে কিছুক্ষণ টাইম দিতে হবে। এক পাশ খুব সুন্দর কালার হলে অপর পাশ উল্টিয়ে দিব। এবার একটু উল্টিয়ে দেওয়ার পালা। এখনো কিন্তু পুরোপুরিভাবে হয়নি। তো এই যে দেখুন, আমি কিন্তু এক পাশ উল্টে দিয়েছি, অপর পাশ হতে দিয়েছি। তো এইভাবে দুই পাশ ভালোভাবে ভেজে নিয়ে লাল লাল করে তারপর আমি নামাবো। এই যে দেখুন, আস্তে আস্তে মাশাআল্লাহ কত সুন্দর কিন্তু কালার হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এক এক করে সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিব। দেখলেন তো, কোনো রকম ব্রেড ক্রাঞ্চ ছাড়াই কত সুন্দর হয়েছে রোলগুলো, দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ। খুবই সহজ, যে কারো সময় বাসায় গেস্ট আসুক বা বিকেলের নাস্তায় গেস্টকে কিন্তু এরকম খুব সুন্দর একটা রোল সহজেই বানিয়ে সামনে পরিবেশন করতে পারেন। খুবই প্রশংসা পাবেন, যেমন খেতে স্বাদ আর অনেক হেলদিও। বাচ্চারাও খুব পছন্দ করবে। দেখতে মাশাআল্লাহ খুব খাসা হয়েছে। তো এবারে আমি একটা এই ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। তো এই যে দেখুন, পুরে ভরপুর রোলটা খেতে। প্রত্যেক বাইটে বাইটে চিকেনের এক একটা টুকরো পড়বে দেখুন। তো স্মুথলি চিকেনটাও একদমই হয়ে গেছে। তো এই তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রোলের রেসিপি? বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।